প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত দক্ষিণ এশিয়ার নবনিযুক্ত বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জোট। সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাতে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ, বিশেষ করে অর্থনৈতিক খাতের সংস্কার এজেন্ডার ভূয়সী প্রশংসা করেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। আলোচনায় জোহানেস জোট ২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বিশ্বব্যাংকের বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে তার পূর্ববর্তী কার্যকালের স্মৃতিচারণ করেন। গেল বছরের জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন সেই শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জোট এবং এ ঘটনাকে বাংলাদেশের সঙ্গে যুক্ত সবার জন্য একটি অত্যন্ত আবেগঘন মুহূর্ত বলে অভিহিত করেন তিনি। জোট জানান, গেল অর্থবছরে বিশ্বব্যাংক বাংলাদেশে $৩ বিলিয়নেরও বেশি অর্থায়ন করেছে এবং আগামী ৩ বছরেও অনুরূপ সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় বিশ্বব্যাংক বাংলাদেশের তরুণদের জন্য সুযোগ তৈরিতে সহায়তা করার কথাও জানান বিশ্বব্যাংকের এই প্রতিনিধি। অন্যদিকে জোটের সমর্থন ও প্রশংসার জন্য ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের অভিজ্ঞতা না থাকার পরও সব উন্নয়ন অংশীদার আমাদের সমর্থন করেছে। এটি আমাদের অনেক সাহায্য করেছে এবং আমাদের আত্মবিশ্বাসী করেছে। বাংলাদেশকে কেবল একটি ভৌগোলিক সীমানা হিসেবে না দেখার আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ সমৃদ্ধ হলে পুরো দক্ষিণ এশিয়া অঞ্চল সমৃদ্ধ হবে। যদি আমরা নিজেদের বিচ্ছিন্ন করি তবে আমরা অগ্রগতি করতে পারব না। বৈঠকে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিষয়ক নতুন বিভাগীয় পরিচালক জে পেসমে উপস্থিত ছিলেন।